আলু, বিট, গাজর, বিনস, ফুলকপি, কড়াইশুঁটি সব রকম দিয়ে আজকে একটা তরকারি হবে। যেহেতু বিট দেওয়া হচ্ছে, তরকারির রঙটা মনে হয় পুরো একদম লাল হয়ে যাবে। এটা সেদ্ধ বসিয়েছি, আর একদিকে গাজর, বিনস আর এই যে ফুলকপিগুলো আছে এগুলো ভেজে নেবো। একটু ভাপিয়ে রাখা হয়েছিল, এগুলো দিয়ে দেবো, একসাথেই ভাজাটা হবে। সামান্য একটু হলুদ দিলাম, এটা ভালো করে ভেজে নিই। একটু নরম হোক, ঢাকা দিয়ে দিই। কপিটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে অনেকটা। কপি, গাজর, বিনস ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। আর আজকে একটু নিম পাতা আর বেগুন ভাজবো, তাই জন্য বেগুনটা এরপর আমি ভেজে নেবো। নিম পাতা বেগুন ভাজাটা আমরা প্রায় সারা বছরই খাই, আর ভালো লাগে। নিম পাতাগুলোকে একটু শুকনো করে রেখে দিই। দেখো কপি, বিনস, গাজর ভাজাটা হয়ে গেছে, আর আমি এবার একটু বেগুনটা ভেজে নেবো। নিম পাতার বেগুন ভাজা হবে আজকে, এই কড়াতেই বেগুনটা ভেজে নেবো। আর নিম পাতা বেগুন ভাজাটা সামনের পাতে কিন্তু ভালোই লাগে, আমরা ভালোবাসি খেতে। দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর নিম পাতাটা একটু ভেজে নেবো। তবে নিম পাতা আমরা শুকনো করে রেখে দিই, আর এমনি একটুখানি নাড়াচাড়া করে অল্প তেল দিয়ে ভাজি। খুব বেশি তেল দিয়ে নিম পাতাটা ভাজি না, খুব বেশি তেল দিয়ে ভাজলে পেটটা ভার করে। আর এই যে কপি ভেজেছি বলে কড়াটা কালো কালো হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে এই কড়াতেই বেগুনটা ভেজে ফেলি। তো দেখো বেগুনটাও ভাজতে দিয়ে দিলাম। তো এরপরে আমি নিম পাতাটা ভেজে নেবো। তরকারিটা লঙ্কা, 5 ফোড়ন আর টমেটো দিয়ে করবো। টমেটোগুলো কেটে রাখি। লঙ্কার 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি, এই দিয়েই তরকারিটা করবো। দেখো টমেটোটাও দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম। একটু নরম হলে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। নুন দিলাম, একটু হলুদ দিলাম, ঢাকা দিয়ে দিই। এদিকে বিটগুলো বাটি করে বসিয়েছিলাম, দেখো সব পড়ে গিয়ে একদম লাল রং হয়ে গেছে। আলুগুলো, আলু বিট সব এক হয়ে গেছে। এগুলো দিয়ে দেবো এর মধ্যে। আজকের তরকারিটা পুরোই লাল হয়ে যাবে মনে হচ্ছে, এমনিতেই লাল হয়েই গেছে। গাজর, বিনস যেটা ভেজে রেখেছিলাম এটা এর উপর থেকে দিয়ে দেবো। দেওয়ার জন্য তরকারিটা যে পুরো লাল হয়ে গেছে। সামান্য একটু কাঁচা তেল দেবো, দিয়ে এবার এটাকে নামিয়ে নেবো। দেখো বিটের তরকারিটা হয়ে গেছে, আর পুরো লাল হয়েছে তরকারিটা। এটা নামিয়ে নেবো। একদম শুকনো করেছি, তাহলে খেতে ভালো লাগবে তরকারিটা। শুকনো শুকনো তরকারি খেতে ভালো লাগে। আর এর ওপর থেকে একটু বড়ি ভেজে দিয়ে দেবো, তাহলে আরও বেশি ভালো লাগবে তরকারি। দিন অনেকগুলো রুটি না আজকে, রুটিগুলো সেঁকে নিই। আজকে দেখো অনেকগুলো রুটি হবে, রুটিগুলো সেঁকে নেবো, তারপর ওর ডিমের অমলেটও হবে।
সবাইকে দেবো বলে কটা বড়ি ভেজে রাখলাম। এটা ভেজে তুলে রাখলাম। এবার আমি ওর টিফিনের জন্য ডিমের অমলেটটা ভেজে দিলাম। ব্যাস এখনকার মতো মোটামুটি রান্না হয়ে গেল। আর বেলায় মাছ আর গরম ভাত হবে। আজকে টিফিনে আছে রুটি, ডিমের অমলেট আর এই যে বিট, গাজর, তারপর আলু, কপি দিয়ে যে তরকারিটা করেছিলাম, এই তরকারিটা। এই হচ্ছে আজকে টিফিন। না, তুমি কালকে পেঁয়াজ পোস্ত খাওনি তো, পেঁয়াজ পোস্ত তোমাকে দিয়েছি আর ডাল দেবো। না না, টিফিনে তো ওই বিট, গাজর, আলু, কপি, বড়ি টড়ি, ওই বড়ি দিয়েছি ওপরে দিয়ে একটা তরকারি করেছি। ডালটা দিই।